হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতীর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি বেগুন ইলিশ বানাবো। তার জন্য এখানে আমি বেগুন নিয়েছি, লম্বা লম্বা করে ফালি করে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, সর্ষে বেটে নিয়েছি, লবণ, চিরা কাঁচা লঙ্কা, কালো জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি এখানে লবণ অ্যাড করলাম, তো এরপর আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মাছগুলোতে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, লবণ আর হলুদ আমার এখানে মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু ইলিশ মাছ সর্ষের তেলে একটু ভালো হয়, সেই জন্য আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, সর্ষের তেলটা একটুখানি গরম হবে, তারপরে আমি এখানে মাছগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছ সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া বার হচ্ছে। এবার একে একে আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দিলাম। তো ইলিশ মাছের যে কোনো রান্নাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি বেগুন দিয়ে করছি, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, মাছগুলোকে আমি এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দিয়ে আর এক পিঠ একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এই পিঠটাও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ইলিশ মাছের শুধু এই মাছ ভাজা আর এই মাছের তেল দিয়েও কিন্তু অনেকে ভাত খেয়ে নিতে পারে। আমার তো বেশ ভালোই লাগে। তো দেখো, মাছটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে তুলে নেব। তো আমি মাছগুলোকে ভেজে রান্না করছি, তোমরা চাইলে কাঁচা ইলিশ মাছেরও ঝোল করতে পারো। কোন প্রসেসে তোমরা মাছটা দেবে সেটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। তো দেখো, একে একে আমি সব কটা মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর একটা খুব সুন্দর গন্ধ বার হয় যখন এই মাছগুলো ভাজা হয়। তো আমি সব মাছগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল অ্যাড করব। তো দেখো, আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব বেগুনগুলোকে। তো লম্বা লম্বা করে আমি বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এতে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব, অল্প একটু লবণ দেব বেগুনের মধ্যে। তো দেখো, আমি একটুখানি লবণ এতে অ্যাড করে দিলাম, অল্প একটু লবণ আমি এতে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি এতে অল্প পরিমাণে হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব হলুদ আর লবণটা বেগুনের সাথে। আর একটুখানি বেগুনটা কিছুক্ষণ ধরে ভেজে তারপর আমি বেগুনটা কিন্তু তুলে নেব। তোমরা চাইলে এর মধ্যেই মশলাগুলোকে অ্যাড করতে পারো, কিন্তু আমি বেগুনটা ভেজে তারপরে মশলাগুলোকে সব অ্যাড করব। তো দেখো, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে তুলে নিচ্ছি। তো এক এক করে আমি সব বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো সব বেগুন আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে রেখেছিলাম, সেই ফোড়নটা আমি এখানে অ্যাড করে দেব। তো দেখো, কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব বেটে রাখা আদা। তো দেখো, আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো মশলাগুলোকে। তোমরা চাইলে টমেটো দিতে পারো, কিন্তু আমি টমেটোটা দিলাম না। তো চলো, এবার আমি এতে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। তার আগে দিয়ে দিলাম খানিকটা লবণ, আর এরপরেই আমি অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব একটু। তো দেখো, সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব খানিকটা জল। তো এবার আমি জলটা অ্যাড করে দিলাম। যতটা পরিমাণে ঝোল তোমরা রাখবে সেই পরিমাণে জল দেবে। যেহেতু বেগুনও ভাজা, মাছও ভাজা আর আলু দিচ্ছ না যে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকবে,
সেই কারণে আমি অল্প পরিমাণে জল দিলাম, যেহেতু এটা ঝোল হবে সেই কারণে জলটা সেই মতন দিলাম। তো ঝোলটা দেখো ফুটতে শুরু করেছে। এরপর আমি এতে অ্যাড করে দেব বেগুনগুলোকে। তো ভেজে রাখা বেগুনগুলোকে আমি অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দেব আমি মাছ ভাজাগুলোকে। তো ইলিশ মাছগুলোকেও আমি এতে অ্যাড করে দিলাম। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এতে সর্ষে বাটাটা অ্যাড করে দেব। সর্ষে বাটা দিয়ে আমি কষাইনি, তাহলে জিনিসটা তেতো হয়ে যাবে, সেই কারণে আমি সর্ষে বাটাটা পরে অ্যাড করলাম। তো বন্ধুরা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ফুটতে দেব। কিছুক্ষণ ফুটলে ঝোলটা অনেকটা মরে যাবে, তো সেই কারণে আমি একটুখানি ফুটতে দিলাম, যাতে ঝোলের মশলা সব বেগুন আর মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখো ঝোলটা প্রায় অনেকটা মরে গেছে। একটুখানি নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে আমি এতে অ্যাড করে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আমি চিড়ে রেখেছিলাম। তো সেই চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব এতে অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল। এই যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এর যে একটা ফ্লেভার আছে, একদম অসাধারণ লাগে রেসিপিটা। তো চলো, রেসিপিটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবার রেসিপিটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যেই আমি রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই রেসিপি খেতেও অসাধারণ লাগে। ইলিশ মাছের যে কোনো পদই খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।